28শে অক্টোবরের লগি বইটার তাণ্ডব আমরা এখনো ভুলে যাইনি। শাপলা চত্বরের সেই বর্বরতা আমরা এখনো ভুলে যাইনি। বিডিআর বিদ্রোহে আমাদের 24 সেনা সদস্যকে হত্যা করার কথা আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি জুডিশিয়ালি কিলিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মানবতার অপরাধ দিয়ে আমাদের প্রাণপ্রিয় সংগঠন জামাত ইসলামের 11 জন নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার কথা আমরা ভুলে যাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত 5 আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান এর বর্ষপূর্তি উপলক্ষে গণজামায়াত ও বিক্ষোভ মিছিলে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জনাব মাওলানা রিজাউল করিম, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন 2008 সালে একটি পক্ষপাতিত্ব নির্বাচনের মাধ্যমে এদেশে এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। তিনি ক্ষমতায় আসার পর থেকে এদেশের মানুষের মৌলিক অধিকার, এদেশের মানুষের ভোটাধিকার, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল। দীর্ঘ 15-17 বছর ধরে তাদের এই স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণে এদেশের মানুষের মধ্যে যে আক্রোশ তৈরি হয়েছিল, 2024-এর 5 আগস্ট সেই আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এদেশের ছাত্র জনতা, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, চাকরিজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সকল মানুষ রাজপথে নেমে সেই স্বৈরাচার সরকারকে উৎখাত করেছে। আমরা দেখেছি স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এদেশের হাজার হাজার ছাত্রের রক্তের উপরে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, ক্ষমতায় এসে তাদের প্রথম কাজ ছিল গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু 1 বছর পার হয়ে গেলেও যারা প্রকাশ্যে দিবালোকে মানুষকে খুন করেছে তাদের কোনো বিচার আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে, এই জুলাই যোদ্ধাদের এখনো পর্যন্ত কোনো সনদ দেওয়া হয়নি। এই দেশের প্রয়োজনীয় কোনো সংস্কার আমরা দেখতে পাইনি। তাই অনতিবিলম্বে জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই যোদ্ধাদের সনদ প্রদানের মাধ্যমে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আজকে 1 বছর পূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মেহমানবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই অবগত রয়েছি, আজকে থেকে 1 বছর পূর্বে বাংলাদেশে যে স্বৈর শাসকরা অবস্থান করছিল, সেই স্বৈর শাসকদেরকে বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়েছিল। আমরা এখনো ভুলে যাইনি 28শে অক্টোবরের লগি বইটার তাণ্ডব, আমরা এখনো ভুলে যাইনি শাপলা চত্বরের সেই বর্বরতা, আমরা এখনো ভুলে যাইনি বিডিআর বিদ্রোহে আমাদের 24 সেনা সদস্যকে হত্যা করার কথা আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি জুডিশিয়ালি কিলিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মানবতার অপরাধ দিয়ে আমাদের প্রাণপ্রিয় সংগঠন জামাত ইসলামের
11 জন নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার কথা আমরা ভুলে যাইনি। একের পর এক দেশের মানুষের উপরে, রাজনৈতিক নেতাদের উপরে জুলুম এবং অত্যাচার করা হয়েছে। যখন রাজনৈতিক নেতারা চেষ্টা করতে করতে একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, তখন বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি দফাকে সামনে নিয়ে সামনে অগ্রসর হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা বুঝে ফেলেছিল শুধুমাত্র কোটা আন্দোলন সংস্কারের মাধ্যমে আমাদের মুক্তি আসবে না, বাংলাদেশের মানুষের মুক্তি আসতে পারে একমাত্র সেই সময়ের ফ্যাসিবাদ সরকারের পতনের মাধ্যমে। যে কারণে এক দফা আন্দোলন মাথায় নিয়েই তারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই এক দফা আন্দোলন আদায় করেই তারা ঘরে ফিরেছে। এই এক দফা আদায় করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের 2 সহস্রাধিক সোনার ছেলেরা শাহাদাত বরণ করেছে, হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে। এখনো অনেক মানুষ হাসপাতালের বিছানায় কাঁচিয়ে অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা বলতে চাই, আল্লাহর কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন যারা শাহাদাত বরণ করেছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। যারা পঙ্গুত্ব বরণ করেছে, সুস্থ হয়েছে, দ্রুত রব্বুল আলামিন সুস্থ করে আমাদের মাঝে তাদেরকে ফিরিয়ে দিক। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, শহীদ এবং পঙ্গুত্ব বরণ করার জন্য যারা বাংলাদেশে দায়ী ছিল তাদের দৃশ্যমান করে বিচার এখনো দেখতে পাইনি। আমরা 1 বছর পরে এখান থেকে ঘোষণা করছি, অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃশ্যমান বিচারের ব্যবস্থা আমরা দেখতে চাই এবং প্রয়োজনীয় সংস্কার তাড়াতাড়ি করেই নির্বাচনের দিকে দেশকে ধাবিত করুন। আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য বাগেরহাটের সর্বস্তরের জনসাধারণকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামায়াত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। মজলিসের শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলার সংগ্রামী নায়েবে আমির, সাবেক ছাত্র নেতা জননেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাগেরহাট জেলা জামাতের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন নেতা জনাব মাওলানা রেজাউল করিম, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে নিয়োজিত প্রিয় ভাইরা, আজকে এই সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যাসিস্টরা 1 বছর আগে 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিস্টদের ষড়যন্ত্র এখনো পর্যন্ত বাংলাদেশে চলমান। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, যুদ্ধ হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আজকে আমাদেরকে সবচেয়ে বড় যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। সংগ্রামী বন্ধুগণ, ফ্যাসিস্টরা এদেশে হত্যা, গুম, খুন, ব্যাংক ডাকাতি, আর্মি হত্যা, এদেশের নেতাদেরকে আয়না করে বন্দী করে দিলে দিলে তাদেরকে হত্যা, আমাদের নেতৃবৃন্দ যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার জন্য অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করেছে, সেই সমস্ত জাতীয় নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করে তারা টিকে থাকতে চেয়েছিল।
কিন্তু আজকে ইতিহাসের কি নির্মম পরিহাস, যা তারা যেভাবে আমাদের সাথে ব্যবহার করেছিল, আল্লাহ তাআলা তাদের ভাগ্যে আজকে তা লিখে রেখেছিল। আমরা কোর্ট কাছারিতে সেটা আমরা দেখতে পাই। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের জামাত ইসলামী, বাংলাদেশে আজকে একটি ব্র্যান্ড জামাত ইসলামী আজকে বাংলাদেশে একটি জনপ্রিয় দল, যারা চাঁদাবাজি করে না, দখলবাজি করে না, অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত নয়, নেতৃত্ব আজকে আল্লাহর গোলামিতে ব্যস্ত, এবং যারা শুধু মানুষের সেবা নিয়ে ব্যস্ত নয়, যারা আল্লাহর সামনে নিজের সিজদা দিয়ে মাথা নত করে, তাদের হাতে যদি আগামীতে বাংলাদেশের ক্ষমতা আসে, তাহলেই কেবল দুর্নীতিমুক্ত একটি সমাজ এই বাংলাদেশ উপহার পাবে। সংগ্রামী বন্ধুগণ, তাই আসুন আজকে আমরা শপথ গ্রহণ করি, বাড়িতে ফিরে যে আগামী দিনে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমিরে জামাতের ঘোষিত, যিনি এই নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডক্টর শফিকুর রহমান সাহেব অসুস্থ আছেন, তার জন্য আমরা দোয়া করব। খুব দ্রুত যেন মাঠে ময়দানে এসে এই দেশের হাল ধরতে পারে। আগামী দিনে সবাইকে দাওয়াতি কাজ করে জনগণকে আমাদের পক্ষে আনার উদাত্ত আহ্বান জানিয়ে সর্বশেষে যে কথাটি বলতে চাই, যারা শহীদ হয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুক। তাদের পরিবারকে আজকে পুনর্বাসন করার চেষ্টা করতে হবে। আর যারা আহত হয়েছে তাদের অসুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। আগামী দিনে যে বৈষম্যহীন এক সমাজ গঠন করার জন্য আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ময়দানে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সংগ্রামী বাগেরহাটবাসী, আজকের এই গণজমায়েতের সম্মানিত সভাপতি, চোদ্দাবাদন জেলা আমির, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, প্রিয় বাগেরহাটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজ একটি বছর হয়ে গেল, এখনো আবু সাঈদ মুগ্ধর খুনিরা ঘুরে বেড়ায়। এখনো ওই হাতহারা পাহারা পঙ্গুত্ব ভাইরা মানবতার জীবন যাপন করে আহাজারি করেছে। অসংখ্য ভাইরা মানবতার জীবন যাপন করছে। কেউ তার স্বামী হারিয়ে, কেউ তার পিতাকে হারিয়ে, কেউ কোনো মা তার সন্তানকে হারিয়ে আজকে একটা বছর পরে তাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। ওই তাদের সন্তানের তো বিচার তারা এখনো পায়নি। অথচ আজকে একটা গোষ্ঠী সন্ত্রাস চাঁদাবাজির নামে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার মধ্য দিয়ে আগামী দিনের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য নীল নকশার পরিকল্পনা করছে। প্রিয় এলাকাবাসী, আগামী দিনের যে নির্বাচন সামনে আসবে, সন্ত্রাস ফ্যাসিবাদ মুক্ত একটি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আমরা একটি নির্বাচন দেখতে চাই। সেই নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের সকল আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামের প্রার্থীকে জয়লাভ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জননেতা শেখ মোহাম্মদ ইউনুস আলী বক্তব্য রাখছেন। শেখ মোহাম্মদ ইউনুস আলী। আজকের এই সমাবেশে আগত আমাদের ভাইদের উদ্দেশ্যে আমি আবারও বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আপনারা দুপাশে দাঁড়ালে গাড়ি যাওয়া অসুবিধার সৃষ্টি হয়। বৈষম্য, ছাত্ররা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে। আপনারা নিজেরা যদি বৈষম্য সৃষ্টি করেন তাহলে কিন্তু হবে না। আজকে গাড়ি নিয়ে যারা কষ্টের মধ্যে আছে, দূর দূরান্তে যাবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। গাড়ি চলাচলের ক্ষেত্রে কোনো বিঘ্ন সৃষ্টি করা যাবে না। আপনারা শৃঙ্খলা বিভাগের যারা দায়িত্বে নিয়োজিত রয়েছেন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করুন। প্রাণপ্রিয় ভাইরা আমার,
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজমায়েতে সম্মানিত সভাপতি, আজকের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য জননেতা মাওলানা রেজাউল করিম, অন্যান্য নেতৃবৃন্দ, আমার একান্ত প্রাণপ্রিয় বাগেরহাটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা মিছিল শুরু করব। আর পূর্বে আজকে বলতে চাই, আমরা ছাত্ররা, আমাদের সন্তানেরা যে রক্ত দিয়েছে, এই রক্তের উদ্দেশ্য ছিল তারা বৈষম্যহীন সমাজ তৈরি করতে চায়। বৈষম্যহীন সমাজ তৈরি করে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবে, এটাই তাদের উদ্দেশ্য। কিন্তু আমরা দেখতে পাই আজকে যে কারণে রক্ত দিয়েছেন, আমরা সেই রক্তের আজকে সামান্যতম কোনো আর বদলা, সেই রক্তের কোনো উদ্দেশ্য আমরা সাধিত হয়নি। আজকে আমরা বলতে চাই, শাপলা চত্বর সহ আমাদের দেশের যে দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তা সহ যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে একটা বিশেষ দেশের পরিকল্পনা অনুযায়ী এ দেশকে সিকিম বানানোর জন্য, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য পরিকল্পনা নিয়েছিল, যারা এ দেশের সেবা দাস হিসাবে এই দেশকে পরিচালনা করেছিল, আজকে ছাত্ররা তাদের বিরুদ্ধেই, আজকে ছাত্ররা যে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের একমাত্র উদ্দেশ্য ছিল তারা আজকে এই বৈদেশের এই থাবা থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বাধীনভাবে তাদের দেশকে পরিচালনা করতে হবে। এই উদ্দেশ্যে তারা এই যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সম্মানিত ভাই আমার, আজকে এই জন্য আগামী দিনের নির্বাচনে আমরা বলতে চাই, যারা আজকে বলছেন আমরা পিয়ার পদ্ধতি বুঝি না, পিয়ার পদ্ধতি মানি না, আমরা জানি পিয়ার পদ্ধতি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে কোনো সন্ত্রাস করে, সেখানে কোনো সিট দখল করে, সেখানে দিনের বেলায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করার কোনো সুযোগ থাকবে না। আজকের জন্য আমরা পিয়ার পদ্ধতি চাই, এদেশের মানুষ নির্ভয়ে যারা ভোট দিতে পারে, এই কারণে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যারা আজকে আপনারা বলছেন আমরা পিয়ার পদ্ধতি মানি না, আমরা ঘোষণা দিতে চাই, পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আসুন আগামী দিনে আমরা শহীদদের রক্তের বিনিময় এই বাংলাদেশে দিন কায়েমের মাধ্যমে, ইসলামকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আজকে মানুষের কল্যাণ করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। এদেশে কোনো লুটতরাজ, এদেশে কোনো সন্ত্রাস, এদেশে কোনো বৈষম্যহীন কোনো কাজ আমরা করতে দেব না। আসুন সকলকে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশ গঠন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী আর আগামী দিনে আমরা অনেক রক্ত দিয়েছি, আর রক্ত দিতে চাই না। আমরা অন্যায়ের প্রতিরোধ করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ করে এই বাংলাদেশের মানুষের কল্যাণ সাধিত করব ইনশাআল্লাহ। জেলা শাখার সম্মানিত আমির, বাস্তলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মাওলানা রেজাউল করিম বক্তব্য রাখছেন। জননেতা মাওলানা রেজাউল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দ্বিতীয় স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে বাগেরহাটে জামায়াত ইসলামী আয়োজিত গণজমায়েত ও গণমিছিলের অংশগ্রহণকারী প্রিয় বাগেরহাটবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনাদের মনে থাকার কথা, এখন থেকে 1 বছর আগে 1 আগস্ট জামায়াতে ইসলামীকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করেছিল। ইসলামী ছাত্র শিবিরকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করেছিল। 15 বছর পর্যন্ত একই সরকার জামায়াত ইসলামীকে অঘোষিত নিষিদ্ধ করে রেখেছিল। জামায়াত ইসলামীকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। রাস্তায় 3 জন লোক একসঙ্গে দাঁড়ানোর সুযোগ দেয়নি। মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ জামাত শিবিরের কর্মীদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। লক্ষ লক্ষ মামলা দিয়ে এদেশের সবচেয়ে শান্তিপ্রিয় মানুষগুলোকে হয়রানি করা হয়েছিল। 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করার 4 দিনের মাথায় রাজপথে গণজোয়ার সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। যে জামাত ইসলামীকে নির্মূল করার জন্য এত হামলা মামলা, হত্যা, ফাঁসি, জুলুম, নির্যাতন, সেই জামাত ইসলামীর প্রতি এদেশের সাধারণ মানুষের ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। তাদের জুলুমের আগে জামাত ইসলামীর যা অবস্থান ছিল, আজকে বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে ইসলামের এবং জামাত ইসলামীর ভালোবাসা আরো গভীরে প্রথিত হয়েছে। তারা নির্মূল করতে চেয়ে নির্মূল হয়নি। একটি ডাল কাটতে গিয়ে তারা অসংখ্য নতুন ডাল তৈরি করে দিতে সক্ষম হয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, জুলাই যে বিপ্লব, সে বিপ্লবের জন্য অনেক জীবন গেছে। এদেশের ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়েছে, জীবন দিয়েছে। জুলাই গণহত্যাকারীদের বিচার না করে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। জনগণ কোনো লুটপাটের নির্বাচন চায় না। দিনের ভোট রাত্রে করার মতো কোনো নির্বাচন চায় না। কোনো দামি নির্বাচন জনগণ দেখতে চায় না। পুরাতন রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার না করে কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এজন্য নির্বাচনের পূর্বে সংস্কার প্রয়োজন। যদি নির্বাচনের আগে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করা না হয়, তাহলে শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। আমরা 1 বছর পার হয়েছে, জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হয়েছে। এই 1 বছরের মধ্যে গণহত্যাকারীদের বিচারের জন্য দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি, দৃশ্যমান বিচারের ব্যবস্থা আমরা চাই। আমরা দাবি করছি, যারা শহীদ হয়েছে জুলাই অভ্যুত্থানে, সেই শহীদদের রাষ্ট্রীয় খেতাব দিতে হবে। আমরা দাবি করছি, জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে।
জুলাই আন্দোলন করতে গিয়ে যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, সেই সব জুলাই যোদ্ধাদেরকে পুনর্বাসন করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। যদি এসব কিছু না দিয়ে যেন তেন একটি নির্বাচন করা হয়, আর সংস্কার না করে যদি যেন তেন নির্বাচনের পথে এগোনো হয়, তাহলে সেই নির্বাচনের মাধ্যমে যদি আমিও ক্ষমতায় যাই, তাহলে আমার চেহারার মধ্যেও স্বৈরাচারের গন্ধ আবার সৃষ্টি হবে। জনগণ তা মানবে না। শহীদদের রক্ত হচ্ছে দাবি, শহীদদের রক্তের দাবি হচ্ছে এমন কোন যেন তেন নির্বাচন সংস্কার না করে এটা হতে পারে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই আন্দোলন করতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা ছিল স্মরণ করার মতো। তারা মধ্যমণির ভূমিকা পালন করেছে। আমি ইসলামী ছাত্র শিবিরের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।